অন্যদিকে একনাথ শিন্ডে, যিনি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন, সেই একনাথ শিন্ডের শিবসেনা দলে অভ্যন্তরীণ সমস্যা। শিবসেনা মন্ত্রিসভায় যোগ দিতে চান দলের বিধায়ক ও নেতারা। এই নিয়ে কয়েকদিন ধরেই দলের নেতাদের চাপের মুখে রয়েছেন একনাথ শিন্ডে। আমরা এই নিয়ে কথা বলবো। আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, পলিটিক্যাল এডিটর। আশিস, এই মুহূর্তে ঠিক শিবসেনার অন্দরে যে ধরনের সমস্যা দেখা দিয়েছে, ঠিক কি চলছে দলের ভেতর? দেখো, শিবসেনার মধ্যে দুটো একেবারে বিপরীত ধর্মী মতের অস্তিত্ব আছে। প্রথম যে মতটা, সেটা হচ্ছে একনাথ শিন্ডের নিজের মত, তার পুত্র শ্রীকান্ত শিন্ডের মত এবং দলের একাংশের মত। সেটা হচ্ছে শিন্ডের নেতৃত্বে নির্বাচন হয়েছে, শিন্ডেই নানা রকম জনমুখী প্রকল্প গ্রহণ করেছেন, যেগুলো মহারাষ্ট্রবাসী বিপুলভাবে সমর্থন করেছে। শিন্ডেকে দেখেই এই সরকারের প্রতি সমর্থন জানিয়েছে মহারাষ্ট্রবাসী, এবং সেই জন্য শিন্ডেকে মুখ্যমন্ত্রী না করলে সেটা অন্যায় হবে, শিন্ডেকেই মুখ্যমন্ত্রী করা উচিত। কিন্তু বিজেপির সংখ্যাটা, অর্থাৎ বিধায়কদের সংখ্যাটা এতটাই বেশি যে বিজেপি শিন্ডের কোনো চাপের কাছে সামান্য নথি স্বীকার করবারও কথা ভাবেনি। সেই পরিস্থিতিতে শিন্ডে এরকম একটা চিন্তা ভাসিয়ে দিয়েছিলেন বাতাসে যে বাইরে থেকে তিনি সমর্থন করতে পারেন মহারাষ্ট্র সরকারকে মন্ত্রিসভায় যোগ না দিয়ে। এখানেই কিন্তু শিবসেনা দলের মধ্যে সমস্যার সৃষ্টি হয়, কেননা শিবসেনার অনেক বিধায়কই জানেন যে তারা মন্ত্রী হতে পারেন, এবং মন্ত্রী হলে মন্ত্রিত্বের যে ক্ষমতা, মন্ত্রিত্বের যে আরো নানা রকম ভালো ব্যাপার আছে, এবং আনুষ্ঠানিকভাবে যে কথাগুলো বলা হয় যে নিজের কেন্দ্র, নিজের রাজ্যকে সেবা করার সুযোগ পাওয়া যায়, সেই জিনিসগুলো হারাতে অনেক বিধায়কই রাজি নন। তারা একনাথ শিন্ডেকে বলেন যে এটা হতে পারে না যে আমরা এত বড় একটা লড়াই করে জিতে এসে বাইরে থেকে সমর্থন করব। সুতরাং আজকে সংখ্যার যে পরিস্থিতি রয়েছে, বিজেপি 132টি বিধায়ক নিয়ে গরিষ্ঠতার 13টি বিধায়ক মাত্র কম, সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী নিয়ে জেদাজেদি করে বাইরে থেকে সমর্থন করা আমরা মানব না। এবং আপনি, একনাথ শিন্ডেকে তারা বলেন যে আপনি উপমুখ্যমন্ত্রী হন, এটাই বর্তমান নির্বাচনের সঠিক প্রতিফলন হবে মন্ত্রিসভায়। এই নিয়েই কিন্তু এই যে একনাথ শিন্ডের শরীর খারাপ, একনাথ শিন্ডেকে পাওয়া যাচ্ছে না, একনাথ শিন্ডে নীরব রয়েছেন, একনাথ শিন্ডে গ্রামের বাড়িতে রয়েছেন, একনাথ শিন্ডে হাসপাতালে গেছেন, এই যে একটা পর্ব চলেছে 4-5 দিন ধরে, এই সময়টা আসলে দলের অভ্যন্তরীণ যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা ঠিক মতো বোঝবার চেষ্টা করেছেন শিন্ডে। মহারাষ্ট্র রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ পর্যবেক্ষকদের একাংশ মনে করেন যে শিন্ডে শেষ পর্যন্ত বাধ্য হচ্ছেন উপমুখ্যমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যোগ দিতে, কেননা তিনি যদি তা না করে বাইরে থেকে সমর্থনের অবস্থানে জেদ ধরে থাকতেন, তাহলে শিবসেনাকে এক রাখাটা সম্ভব ছিল না, অসম্ভব ছিল। যারা মন্ত্রিত্বের জন্য, ক্ষমতার জন্য মন্ত্রিসভায় যোগ দিতে চাইছেন, তারা শিন্ডেকে ত্যাগ করেই হয়তো যোগ দিতেন। শেষ পর্যন্ত শিন্ডে শিবসেনার ঐক্য রেখে আপাতত মন্ত্রিসভায় একনাথ যোগ দিচ্ছেন ঠিকই, কিন্তু যে ক্ষোভ বা যে অসন্তোষ রয়ে গেল, সেটা নিভে যায়নি, সেটা থামাচাপা দেওয়া হয়েছে আপাতত। পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতেই তার প্রতিফলন দেখা যাবে বলে এই পর্যবেক্ষকরা মনে করেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।